أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله خير الماكرين সাদাকাল্লাহুল আযীম। প্রশংসা আদায় করছে আমাদের মালিকের। কথা বললেন না, কেউ আওয়াজ করেন না। যিনি আমাদেরকে কঠিন ইমান বিধ্বংসী এক সময়ে, কালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনেছে, ইন্টারনেটে আছে, পত্রিকায় এসেছে। তার যে সংখ্যাটা, এই সংখ্যা নিয়ে আজকে তেলাওয়াতকৃত আয়াত বাস্তবতার সাথে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর প্রত্যেকটা মুমিন তার আকল যদি কাজে না লাগায়, কিয়ামতের দিনে এই কারণে তাকে জাহান্নামের সামিরে যাওয়া লাগবে। আমরা জানি জাহান্নামের যে দরজা ৭টা, তার ভেতরে অন্যতম একটা দরজার নাম সাঈর। নাম কি? তাদেরকে যখন বলা হবে জাহান্নামে এসেছো কেন, মানুষগুলো প্রথম বাক্যে বলবে, আমরা যদি নবীদের কথা, আলেমদের কথা শুনতাম, আর যদি আমাদের বিবেকটা কাজে লাগাতাম, আমাদের যে মেধা ছিল, বুদ্ধি ছিল, এটা আমরা কাজে লাগাইনি, আমাদের আকলকে। এই জন্য আজ আমাদেরকে জাহান্নামে সাঈরের এই দরজা দিয়ে আমরা প্রবেশ করিয়েছি। এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার। না তো এই কারণেই আমরা না জানি আমাদের আবার জাহান্নামে দিয়ে দেয় কিনা। সূরা ইমরানের ৫৪ নম্বর আয়াতটা আমরা পড়েছি। এই আয়াতটা সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য, এই সংখ্যাকে এর সাথে মিলিয়ে আমাদের সচেতন হওয়ার জন্য আজকের এই জমা। অন্তত আধা ঘন্টা কিছু কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। যারা আমাদেরকে আযানের সাথে সাথে তার ঘর মসজিদে নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আর সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোপন ষড়যন্ত্র চলছে নবীর এই নবপ্রাপ্তির এই বিষয়টা নিয়ে। এর পেছনে অনেকে কলকাঠি নাড়াচ্ছে বাইরে থেকে। আমরা অনেকে হয়তো জানি না, মনে করছে এটা বছরে বছরে দ্বন্দ্ব না। শত শত বছরের যেটা অনেকে না, হঠাৎ করে এসবটা সামনে নিয়ে এসে আপনি মেটাতে পারবেন। নবী ৪০ বছরের নবী হয়েছিলেন, তার আগে নবী ছিলেন, এখানে পর কোন প্রশ্নের বিষয় বলেন। মরণের পরে প্রশ্ন হবে আপনার সিলেবাসের ভেতর থেকে, এটা সিলেবাসের বাইরে। যদি বলেন এটা আমার আকীদার বিষয়, আমরা কি কেউ বলি কোনদিন যে নবী নবী না? সুতরাং এটা নিয়ে আঞ্চল গলা করে অনেকে মাস স্বীকার করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে। সাধারণ পাবলিক যদি নাও বুঝে, মাথায় যাদের মহবুদ আছে এরা কিন্তু বুঝতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে ১৪ দলের যে মিটিং ছিল, সেখানে কিছু কথা আমি জানিয়েছি। পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা, মায়ানমারের কিছু অংশ, এগুলো নিয়ে ওনারা একটা নতুন করে খ্রিস্টান রাষ্ট্র, বিশেষ করে ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের এই যে ছোট্ট দুইটা দেশ, আমরা জানি এগুলো সম্প্রতি পশ্চিমা বিশ্বের কিছু সাদা চামড়ার লোক যারা আছে, এই মানুষগুলো
গণভোট লাগাবে, কারণ 228টা রাষ্ট্র, যেখানে মুসলমান রাষ্ট্র মাত্র 57টা, 228টার ভেতরে 57 খুব বেশি। ওদের জাতে মাতাল হলো, মানবতার কথা বললেও তাহলে ঠিক আছে। এই যে সবগুলো আমি আজকে নোট করেছিলাম শাসন ওলামায়ে কেরাম, যারা বিশেষ করে খতিব এবং মেম্বারে বসে যারা কথা বলে, বিভিন্ন স্টেজে, মঞ্চে, তাদের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে গেছে এখন এই বিষয়টাকে নিয়ে সতর্ক করা। হাজার হাজার মানুষের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দিয়েছে। আমরা তাদের যাদের শ্রেষ্ঠ সন্তান বলে জানি, তাদের যে স্বপ্ন ছিল, এই স্বপ্নগুলো আজ ভবিষ্যৎ করার জন্য আমরা একটা জ্ঞানাকলের ভেতর পড়ে গেছি। একদিকে আমেরিকা, আর একদিকে চীন, রাশিয়া আর ভারত। যেদিকে যাবো ওইদিকে নয় না, যাবো কোন মাঝখান থেকে যেহেতু বলতে বেশি চীনের, আমি জেলখানায় থাকাকালীন 2জন চীনের নাগরিক আমার পাশে ছিল। আমি 15 নম্বর জেলা, 12 নম্বর। এত বুদ্ধি ওদের। এই যে পানির বোতল যেগুলো, এগুলো তো আমরা ফেলে দেই, খাওয়া শেষ হয়ে যাবে। আরে বারো মানুষ, ছোট ছোট মানুষ চিনেন, এতটুকু মানুষ, নাক মুসা, এত বুদ্ধি ওদের। ওই বোতলগুলো সব এক জায়গায় নিয়ে পেছনে কিভাবে যেন একটা বাঁধন দেয়, দিয়ে ওইটা চেয়ার বা টেবিল বানিয়ে ব্যবহার করে। কোনদিন মাথায় আসে না যে এটা করা যায়। কোন জিনিস ফেলে দেয় না, সেটা আমরা ফেলে দেই, ওটা কাজে লাগায় না। এই বুদ্ধি করে ওরা ওদিকে মায়ানমারের কিছু জায়গা, বাংলাদেশের টার্নিং পয়েন্ট, চট্টগ্রামের বান্ধব, এই জেলা সহ আর 2-3টা জেলা নিয়ে ওরা যে প্ল্যান করছে, খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এখন যদি বলেন এগুলো রাষ্ট্রের ব্যাপার, আমরা কি করবো না? ইমান যাদের আছে, দেশের প্রতি ভালোবাসা, ইমানের দাবি, হব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশের প্রতি ভালোবাসা কি কেন বলছি? কারণ এই দেশটা যদি স্বাধীন না থাকে, পরাধীন হয়ে যায়, খন্ড খন্ড হয়ে যায়, আশপাশের দেশগুলো যদি সব ওরকম হয়ে যায়, এমনিতেই তো আমরা আছি এক ঝামেলা। চারিদিক থেকে যদি কেউ আক্রমণ করে, আমাদের সাগর ছাড়া কোনো জায়গা আছে? দ্বিতীয় নম্বরে, সাগর এখন আর নিরাপদ না। পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা, মায়ানমারের কিছু অংশ নিয়ে যদি ওরা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দিতে পারে, ওরা নীরব আন্দোলন চালাচ্ছে। এরা যদি সফল হতে পারে, ওখানে বিমান ঘাঁটি করবে। বলেন তো কোথায় আছে আমেরিকা? ওই জায়গা থেকে এখানে এসে বিমান ঘাঁটি করার কি দরকার? কার মারবেন? তার মানে এর ভেতরে পেছনে অনেক কিছু লুকিয়ে আছে, আমরা এই ঘাঁটির নাম শুনে বুঝতে পারছি। প্রধানমন্ত্রীর কাছে আজ করতে পেরেছে, উনি একটা কাজ দিয়েছে। যেহেতু 14 দলের সব আর ফেরেশতা না, সবার সামনে তো গোপন কথা বলা যাচ্ছে না। ওনার বক্তব্য কালকে হয়তো আপনারা মন দিয়ে শুনেননি, আমি দেখেছি, যে কয়েকটা মিনিট কথা বলেছি। চিন্তা ছাপ দেখা যাচ্ছে এখন কথার ভেতরে। মানুষের ল্যাঙ্গুয়েজ, মানুষের বডি স্ট্রাকচার বলে দেয় যে তার ভেতর থেকে কি আসার কথা। উনি এখন যে চিন্তাটা করছে, চিন্তাটা আরো আগে না আগে করলে ভালো হতো। এখন প্রায় অনেক কিছু আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। 224টা গির্জা ছিল পার্বত্য অঞ্চলে, এই 3 বছরের ব্যবধানে 444টা গির্জা অলরেডি তৈরি হয়ে গেছে। এগুলো তো আর ফেরেশতারা বানাচ্ছে না, খ্রিস্টান মিশনারি, ব্রাক, এনজিও যেভাবে ওরা কাজ করছে, এই কাজগুলো করে ওরা শেষ করে দিচ্ছে না। নরওয়ে সহ
এরপরে ডেনমার্ক সহ আমেরিকা সহ আরো খ্রিস্টান কিছু মিশনারি আছে যারা কোটি কোটি টাকা বিভিন্ন কায়দায় খরচ করছে। এদের সংখ্যাগরিষ্ঠতা যখন 224টা থেকে 444টা হয়ে গেছে গির্জা, আর 2-4 বছর যা 1000 গির্জা যখন হয়ে যাবে, 2-3 জেলা মিলে যখন দেখবে সব খ্রিস্টান, সংখ্যালঘু বেশি, সংখ্যা গরিষ্ঠতা বেশি পেয়ে গেছে, দেখবেন তখন একটা ঘোষণা দেবে গণভোট দিয়ে, যেটা আমরা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চাই, দক্ষিণ সুদানের মতো, ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুরের মতো। যদিও কোরআনে কারীম আমাদেরকে সাহস দিচ্ছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর যারা ষড়যন্ত্র করুক, আল্লাহ কৌশল করেন, আল্লাহর কৌশল সর্বোত্তম। আল্লাহ কৌশল করবে কাদের জন্য? যে মানুষগুলোর ভেতরে ঈমান আছে তাদের পক্ষে। এখন যদি বলেন আমার ঈমান আছে, ঈমান আছে কে বলছে আপনাকে? ঈমান আমাদের যাদের আছে, ঈমান ভাঙ্গার যন্ত্র আছে। কথা বলে না কেন? আমি নাম না নিলাম, কিছু আশিকে রাসূলের নাম নিয়ে এমন এমন কথা সমাজে ছড়াচ্ছে। এই সাধারণ পাবলিক যারা, ওরা কোরআন হাদিস ডিপলি যারা বোঝে না, এই মানুষগুলোর কথা বিশ্বাস করে মনে করছে না রাসূলের শান খাসার শান মনে হয় এরকম। অথচ কোরআনে কারীমের 2টা আয়াতের পুরো বিরুদ্ধে এই কথা। কোরআনের একটা শব্দের বিরুদ্ধে কেউ কথা বললে তার ঈমান থাকে? আল্লাহ আকুলু লাকুম ইনদি খাসাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইনদি মালাক। কোরআনে কারীমে আল্লাহ সূরা আনামের ভেতরে একবার, সূরা হুদের ভেতরে একবার, 2 জায়গায় তিনি জানিয়েছেন, নবী আপনি বলেন যে আমার কাছে কোনো ধন ভান্ডার নেই, আমার কাছে কি নেই? আমার কাছে আল্লাহর কোনো ধন ভান্ডার আল্লাহ দিয়ে রাখেনি যে তোমরা আমার কাছে আসলে আমি দিয়ে দেব। আর আমি এই কথাও বলি না যে আমি গায়েব জানি, আর আমার কাছে এই দাবিও নেই কোনোদিন যে আমি ফেরেশতা। এই কথাগুলো মানুষকে বলেন, কে বলছেন? আপনি বলেন। এখানে কিন্তু সরাসরি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ দিয়ে বলিয়েছেন, নবী আপনি বলেন যে আমার কাছে আল্লাহর খাজানা ধন ভান্ডার নেই, আমি গায়েব জানি না, এবং আমি ফেরেশতার দাবিও আমি করি না। তাহলে যে মানুষগুলো এই কথা ছড়ায় যে আল্লাহর ধন খাজনা রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, এই কথাগুলো আয়াতের পুরা বিরুদ্ধে। যদি কেউ বিশ্বাস দিয়ে এগুলো বলে থাকে তার ঈমান চলে গেছে। আপনি নামাজ পড়তে এখানে এসেছেন ওযু করে, না ওযু ছাড়া? 7টা কারণে আপনার ওযু ভেঙে যায়, আপনি জানেন তো? এর ভিতরে একটাও যদি পাওয়া যায়, ওযু আর থাকবে না। মনে করেন এই যে হেলান দিয়ে ঘুমা, মসজিদে আসলে এমনি আল্লাহর রহমত আসে, মানুষ ঘুমিয়ে পড়ে বেশি। যদি হেলান দিয়ে এমনিতে বসে বসে ঘুমান, ওযু ভাঙবে না, যদি পড়ে না যায়। যদি কেউ হেলান দিয়ে ভাবে ঘুমা, তাহলে তার ওযু ভেঙে যাবে। কি হবে? আর এই ভাঙ্গা ওযু দিয়ে নামাজ হবে? এইটা বুঝেছেন সহজ ভাবে, নাকি আরো সহজ করা লাগবে? এইটা যেমন বুঝলেন যে ওযু করলে ওই ওযুতে নামাজ হয় না, ওযু ভাঙ্গার যে কারণ আছে একটা পেলে ওই ওযু না করা করার সময় নামাজ পড়তে দাঁড়িয়ে 19টা কারণ পাওয়া গেলে নামাজ ভেঙে যায়। কয়টা? 19টার ভেতরে যদি একটা পাওয়া যায় তাহলে নামাজ শেষ। আপনি এই কথা যেমন বুঝতেছেন, রোজা রাখলে রোজা হয় না, রোজা ভেঙে যায়। হজ করলেও হজ ভেঙে যায়, জরিমানা দেওয়া লাগে। আবার ফরজ যদি ছেড়ে যায় জরিমানা দিয়ে হয় না, হজই শেষ। এরকম প্রত্যেকটা বিষয়ে আমরা খেয়াল করে দেখি যে কোনো কিছু সম্পন্ন হওয়ার জন্য কিছু ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া বাধা তার সামনে থাকে। আপনি বলছেন আমার ঈমান আছে, ঈমানও মানুষের ভেঙে যায় 10টা কারণে। কয়টা কারণে? 1 নম্বরে কেউ যদি আমলের ভেতরে শিরক করেন, ঈমান ভেঙে যায়। আপনি জিকির একটা ইবাদত, জিকির কি? এই ইবাদতের ভেতরে, আমলের ভেতরে আপনি এমন এমন শিরকপূর্ণ কথা বলছেন যে আপনার ঈমানই নেই, ঈমান ভেঙে গেছে।
আজকে আসার সময় একটা ভিডিও চলছে, এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই সমস্ত লাইনের কিছু মানুষ আছে যারা আশেকে রসুল বলে মানুষকে শোনায় যে আমরা আশেকে রসুল। এগুলো যে ভণ্ড মানুষ জানি, যাদের ভেতরে অন্তত 100 ভাগের 1 ভাগ মেধা কাজ করছে, একেবারে পাগল না, সে এখন ছেড়ে ফেলেছে ভণ্ড। আর পেছনে কারা আছে এটা এখন আবিষ্কার করা দরকার। এক মাওলানার নাম নিয়ে বলছে উনি রাসূলুল্লাহ গোলাম। কার গোলাম? এ কথা যদি কেউ বলে থাকে আর কেউ যদি এটা শোনার পরে কিছু না বলে, মনে করতে হবে এই কথার উপর তার সমর্থন আছে। আমরা কি রাসূলুল্লাহ গোলাম না আল্লাহ গোলাম? রাসূলুল্লাহ গোলাম ছিলেন কার? কোরআনে কারিমে 7টা নাম পাবেন রাসূলের, তার ভেতরে গোলাম একটা আব্দুল। আব্দুল মানে কি? বিশ্বনবীকে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছেন, ইয়াসিন, তাহা, আহমদ, মুহাম্মদ, মুজাম্মিল, মুদাসসির আর আব্দুল বাবুল্লাহ। আল্লাহ গোলাম। গোলাম কার? আল্লাহ তাকে আদর করে গোলাম বলে ডাক দিচ্ছে। ওই কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। তোমাদের যদি সন্দেহ হয় যে আমার গোলামের উপরে, আমার বান্দার উপর আমি যেটা নাযিল করেছি যেটা মানিয়েছি, তাহলে এরকম একটা সওয়াল, তাহলে ওনাকে আল্লাহ আদর করে নাম ধরে ডাকলেন না, মুহাম্মদ বলতে পারলেন না। গোলাম শব্দটা আপনার কাছে খুব ভালো লাগে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। আব্দুল মানে গোলাম, বান্দা। এই শব্দ আল্লাহর কাছে এত প্রিয়, এত ভালো লাগে, উনি রাসূলুল্লাহর পর্যন্ত গোলাম বলে ডাক দিয়েছে কোরআন। আর আপনি দাবি করছেন না আমি রাসূলুল্লাহর গোলাম, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ইবাদতে শিরিক হয়ে যাচ্ছে না? আপনার ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। ওযু করার পরে যদি ওযু ভেঙে যায়, ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ঈমান আনার পরে ঈমান ভেঙে গেলে ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং